মাত্র 2 মাসই শেষ অষ্টমী হিট হিরোর নায়িকা হয়ে এবার জলসার পর্দায় ঋতুব্রতা দে। মেগা সিরিয়ালের ভাগ্য এখন বেঁধে দিচ্ছে টিআরপি লিস্ট। একটু এদিক ওদিক ধরেই সব শেষ। গত মাসেই দুম করে বন্ধ হয়েছে অষ্টমী। মাত্র 2 মাসই শেষ হয়েছে ঋতুব্রতা দে এবং সপ্তর্ষি মৌলিক অভিনীত এই মেগা। এবার জল্পনা ফিরেছেন অষ্টমী, তবে এবার জি বাংলায় নয়, স্টার জলসার পর্দায়। টেলিপাড়ায় জোর গুঞ্জন স্টার জলসার আসন্ন প্রজেক্টের মুখে হতে পারেন ঋতুব্রতা। শুভ বিবাহ এরপর স্টার জলসার পর্দায় আসছে আরও এক নতুন মেগা সিরিয়ালের নাম তেঁতুল পাতা। এই সিরিয়ালের নায়কের ভূমিকায় গৌরব চট্টোপাধ্যায়ের নামে আগেই সিলমোহর দিয়েছেন হিন্দুস্তান টাইমস বাংলা। নায়িকার ভূমিকাতে শুরুতে উঠেছিল অরুণিমা হালদার অর্থাৎ মন দিতে চাই এর তিতির। এবার জানা যাচ্ছে এই রেসে ঢুকে পড়েছেন ঋতুব্রতা। গৌরবের নায়িকা হিসেবে দেখা মিলবে তার। ইতিমধ্যেই লুটছেট হয়েছে ঋতুব্রতার, তবে চূড়ান্ত নয় কিছুই। এ ব্যাপারে ঋতুব্রতার কাছে জানতে চাওয়া হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বলেন, এ ব্যাপারে এখনই কিছু মন্তব্য করা সম্ভব নয়। দেখা যাক। ওদিকে অষ্টমীর চটজলদি শেষ হওয়া প্রসঙ্গে ঋতুব্রতা জানান, এটা এখন কমন ব্যাপার। কোনো সিরিয়াল শুরু হওয়ার পর খুব বেশি টাইম দেওয়া হয় না। অষ্টমী বন্ধ হওয়ার পর আমি প্রচুর মানুষের মেসেজ পেয়েছি, কেন বন্ধ হলো? আমরা আর্টিস্ট হিসেবে নিজেদের সেরাটা দিয়ে কাজ করি, এইটুকুই বলবো। অষ্টমীতে আমি নিজের 200% দিয়ে কাজ করছি, বাকিটা চ্যানেল এবং প্রযোজকদের সিদ্ধান্ত। সিরিয়ালের পাইরেসি এখন টেলিপাড়ায় অন্যতম সমস্যা। ওটিটি প্ল্যাটফর্ম আগামীকালের এপিসোড আসার সঙ্গে সঙ্গেই ফেসবুকে আপলোড হচ্ছে সিরিয়ালের গোটা এপিসোড, তাতে লক্ষ লক্ষ ভিউজ। নিঃসন্দেহে কমছে সিরিয়ালের টিআরপি। এই প্রসঙ্গে ঋতুব্রতা বললেন, এখন সবার হাতে ফোন, সবাই খুব সহজে সিরিয়ালগুলো দেখে নিচ্ছে। এটা তো নিঃসন্দেহে সিরিয়ালের টিআরপির উপর খারাপ প্রভাব ফেলছে। কিছুভাবে হোক এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে খেটে খুঁটে যারা কাজটা করেছে তাদের ক্ষতিগ্রস্ত না হতে হয়। 51বর্তী পরিবারের গল্প নিয়েই তৈরি তেঁতুল পাতা। এর 10 সেকেন্ডের প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে চ্যানেল। প্রসঙ্গত 1 বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন থেকে গায়েব গৌরব চট্টোপাধ্যায়। দর্শকরা খুব মিস করছে তাকে। ভালো কাজ নিয়ে ফিরতে চান গৌরব। তার কথায়, এটা তো ভালো ব্যাপার যে দর্শক আমাকে মিস করছে, আমিও সবসময় তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। আশা করব একটা ভালো কাজ নিয়ে আবার ফিরব।